এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সামনে আজকে কী রেসিপি এনেছি দেখো তো, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য দেখো কলমি শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, তার মধ্যে বেগুন আর আলু দিয়েছি। তো এরপরে দেখো কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচনোগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। তো শাকগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। তো তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো। তো নুনটা দিয়ে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো। তো হলুদ গুঁড়োটা দিয়ে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম। তো এই যে দেখো এগুলোকে দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে দেখো। তো এই যে দেখো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দেওয়ার পরে এই যে দেখো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখো যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ওইগুলোকে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো, এবার আমি নামিয়ে নেব। তো দারুণ টেস্ট হয়েছিল, তোমরা আমার মতন এইভাবে বানিয়ে দেখো, বানিয়ে অবশ্যই আমায় কমেন্ট করে বলো কেমন খেতে হয়েছিল। এই দেখো নামিয়ে নিয়েছি। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখতে দারুণ লাগছে একদম। তো ততক্ষণ বলি টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।